kiss for you. হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার প্রত্যেকেই ব্যবহার করেন, কিন্তু একটা প্রবলেমে সবাইকেই পড়তে হয়, সেটা হচ্ছে গিয়ে যখন আমাদের ফোন অন্য কেউ হাতে নিয়ে নেয়, তো নিয়ে নেওয়ার পরে তারা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার মানে ফেসবুক মেসেঞ্জারটাকে ওপেন করে দেখে কে কী মেসেজ করলো বা কিছু। তো এই ক্ষেত্রে আমরা সেইটাকে প্রোটেক্ট করে রাখতে পারি, মানে কোনো লক করে রাখতে পারি, সেক্ষেত্রে সে ওপেন করতে পারবে না। কিন্তু কোনো ক্ষেত্রে তারা সেই লকটাকে বাইপাস করে ফেলে, ঠিক আছে, তারপরেও তারা সেই মেসেজগুলো দেখে নেয়। তো আজকে আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস শেখাবো, যেটার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারকে আরও ভালোভাবে প্রোটেক্ট করে রাখতে পারবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের বন্ধু বাবন। তো আসুন শুরু করি। তো বন্ধুরা, এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখতে হবে। তো আমি আগে সরাসরি প্লে স্টোরে চলে গিয়ে ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা প্লে স্টোরটাকে ওপেন করব। ওপেন করে সার্চ বারে ক্লিক করে আমরা লিখব যে CHAT চ্যাট LOCK চ্যাট লক লিখে আমরা যখন সার্চ করব তখন দেখবেন একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, ঠিক আছে, মেসেঞ্জার অ্যান্ড চ্যাট লক বলে। ঠিক আছে, আমি অ্যাপ্লিকেশনটায় ক্লিক করব। ক্লিক করলে দেখুন এটা 5 মিলিয়ন ডাউনলোড রয়েছে, তার মানে এটা একটি খুব দারুণ কাজের অ্যাপ, মানে অনেকেই এটা ব্যবহার করেন। তো এখানটা করে আপনারা ইনস্টল বলে লেখা পেয়ে যাবেন। আর এই অ্যাপের লিঙ্ক মানে ডাউনলোড লিঙ্ক চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে যদি চেক করেন তাহলেই পেয়ে যাবেন। তো যাই হোক, আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, আমি সেক্ষেত্রে এই অ্যাপটাকে এখান থেকে ডাইরেক্ট ওপেন করব। তো আমি ওপেন করে নিলাম। তো ওপেন করলে ফার্স্টে এখানে 4টে পিন দিতে বলবে। তো এখানে আমি সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য 1 2 3 4 দিলাম। এটা আবার কনফার্ম করতে বলছে, একই পিন আবার দিতে বলছে। তো আমি 1 2 3 4 দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম। তো কিছু এখানে পারমিশন চাইছে, যে কিছু পারমিশন, তো এখানে ক্যামেরাটাকে অ্যাক্সেস করতে বলছে, তো আমি পারমিশনটা দিয়ে দিলাম। তো দেখুন এখানে 4টে অপশান চলে এসেছে, যে ফটোস, জিমেল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। তো যেহেতু আমি মেসেঞ্জার মানে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের কথা বলেছি, সেক্ষেত্রে আমি এই দুটোকে অন করে দেবো। ঠিক আছে, এই দুটোকে অন করে দিলাম। তো অন করে দিয়ে এখানে জিমেল রয়েছে, চাইলে আপনি জিমেলটাকে প্রোটেক্ট করতে পারেন, তাই তাহলে জিমেলটাও অন করে দিলাম। এবার দেখুন এখানে একটা সেটিং বলে অপশান আপনি পেয়ে যাচ্ছেন, সেটিংয়ে চলে যাব। তো এখানে অনেক রকম সিস্টেম রয়েছে, যে আপনি চাইলে এখানে এই অ্যাপটার নোটিফিকেশানগুলোকে হাইড করতে পারেন। তাছাড়াও এখানে সিকিউরিটি কোশ্চেন, যে কোনো কোশ্চেন দিয়ে এটাকে লক করে রাখতে পারেন। তো মানে অনেকে দেখা যায় যে ক্লিয়ার ডাটা করে অ্যাপটার ভেতর ঢোকার চেষ্টা করে, ঠিক আছে। এই যে প্রোটেক্ট সেটিং বলে রয়েছে, এটাকে যদি আপনারা অন করে দিন, তাহলে প্রথমে অন হচ্ছে না, দেখেন এখানে সিকিউরিটি একটা কোশ্চেন বলছে। তো সিকিউরিটি কোশ্চেনটাকে আগে আপনাদেরকে অন করে রাখতে হবে। সিকিউরিটি কোশ্চেনে চলে গেলাম। এখানে কি বলছে, যে কোনো একটা কোশ্চেন আপনি মানে নিতে পারেন। সেখানে হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নেম, তো আমি এখানে এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যান্সার সিকিউরিটি কোশ্চেন বলে রয়েছে, এটাকে আমি ক্লিক করলাম। তো এখানে আমি আমার চাইল্ডহুড নামটা কী রয়েছে, আমি এখানে বাবু দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এইবার যদি আমরা এই অপশানটাকে অন করতে যাই, প্রোটেক্ট সেটিং বলে, দেখুন এটা অন হয়ে যাবে ডাইরেক্ট। ঠিক আছে, তো এখানে মোটামুটি কাজবাজ শেষ। আর আপনারা যে যার মতো সেটিংটাকে একটু সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো তারপরে এবার আমরা যদি হোয়াটসঅ্যাপে চলে যাই, সরাসরি দেখুন হোয়াটসঅ্যাপে যদি আমরা ওপেন করি, তো দেখুন এখানে একটা ডাইরেক্ট পিন দেখিয়ে দিচ্ছে। এখানে যদি আমি কোনো পিন না দিই, তাহলে কিন্তু এখানে যদি আমি ভুলভাল কিছু দিই, তাহলে দেখুন এটা অন হবেই না, কোনো মুহূর্তে এটা অন করা যাবে না, যতই আমি যাই চেষ্টা করি ইনকারেক্ট পিন বলে চলে আসবে। তো এটার মধ্যে আরেকটা মানে দারুণ ফিচার, যে আপনি যদি ভুলভাল কেউ এখানে পাসওয়ার্ড আর কি মানে দেয়, পিন দেয়, তো এই দেখুন মেসেঞ্জারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ডাইরেক্ট মেসেঞ্জারে যে মেসেঞ্জার যেটা দেখতে পাচ্ছেন, সেটা অন করলেও দেখুন সেম একই পিন চলে এসছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখানেও যদি কেউ পিন ভুল দেয়, ঠিক আছে, তো কী হবে, তার একটা কিন্তু ফটো তুলে নেবে। এই অ্যাপটার এটাই মানে অ্যাডভান্টেজ, তার কিন্তু ফটো তুলে নেবে। তো সেটার জন্য এটাকে অন করে রাখতে হয়। এর মধ্যে একটা অপশান রয়েছে, ঠিক আছে। এই দেখুন এখানে এটার ক্যামেরার অপশান চলে এসেছে, যে ওপরটা করে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটাতে যদি আমি ক্লিক করি, তো দেখুন আমার এখানে একটা ফটো উঠে গেছে। কিন্তু এখানে কি বোঝাচ্ছে, আমি ধরতে পারবো কে আমার আর কি লক খোলার চেষ্টা করেছে। তো এই সিস্টেমটা ফোন লকে ব্যবহার করা হতো আগে। ফোন লক করলে দেখবেন আমার একটা ভিডিও আছে, সেটার মধ্যে আমি দেখিয়েছি যে ফোন লক করলে কেউ খোলার চেষ্টা করলে কী করলে এরকম ফটো উঠবে। এটা দেখুন ডাইরেক্ট চ্যাটেও এই সিস্টেমটা কিন্তু এখন চলে এসছে। চাইলে আপনারা এখান থেকে সেটা করতে পারেন। আমি ফটোটা ডিলিট করে দিলাম, সেখানে আমি ব্যাকে চলে আসবো, ঠিক আছে। তো সিম্পলি এখানে আপনারা চাইলে জিমেলটাকেও করে রাখতে পারছেন, সব কিছু কিন্তু করে রাখতে পারছেন, ঠিক আছে। জিমেলটাকেও লক করে রাখতে পারছেন। তো আমি এখানে একবার আমাদেরকে জিমেলটাকে খুলে দেখাবে, দেখুন জিমেল, আমি জিমেলটাকে ওপেন করবো, দেখুন জিমেলে এসেও লক পড়ে গেছে। তো এই ক্ষেত্রে যেই যতই চেষ্টা করুক না কেন, সে কিন্তু আপনার লকটা খুলতে পারবে না, ঠিক আছে। আরেকটা ব্যাপার, যে অনেকে আছে যে চেষ্টা করে কি, যেই অ্যাপটা থেকে এই লকটা হয়েছে সেই অ্যাপটাকে আর কি ইয়ে করে দেয়, আর কি ক্লিয়ার ডাটা করে দেওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে যায়, ঠিক আছে। এবার আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাপ ইনফোতে চলে গেলাম, ক্লিয়ার ডাটা করব। তো অ্যাপ ইনফোতে চলে গেলে তবেও দেখুন এখানে কিন্তু লক দিয়ে দিচ্ছে, মানে সব জায়গাতেই লক, মানে এর পাসওয়ার্ডটা যে না জানবে সে কোনো মতেই এই অ্যাপটার
কাজবাজ করতে পারবে না বা কোনো চ্যাট বক্স চেক করতে পারবে না। তো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে পারেন। তো ব্যবহার করুন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে লেগে থাকে বা কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে কিন্তু নিচে সাবস্ক্রাইব বলে লেখা আছে, সেই বাটনটা ক্লিক করে দিন এবং যে সাইডে ঘন্টার বাটনটি আসবে সেটাতে ক্লিক করতে একদম ভুলবেন না। তাহলে কী হবে, পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।